ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি ভয়ঙ্কর প্রতারক চক্র, যারা অভিনব কৌশলে বিভিন্ন জেলা থেকে অপরিচিত ব্যক্তিদের দুর্গম এলাকায় নিয়ে চালায় দস্যুতা। এই দস্যু চক্র নিয়ে রাশেদুল ইসলামের ক্যামেরায় আসাদ ভুঁইয়ার ৩ পর্বের অনুসন্ধান। আজ দেখুন প্রথম পর্ব। খবর আসে পলাতক এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে $৭৫,০০০ লুট করে কাজের বুয়া শাহনাজ পারভিন রেখেছেন নিজ বাড়িতে। তার ছেলে শাকিল ও তার চাচাতো ভাই রুবেল প্রায় $১ কোটি মূল্যের এই ডলার কম দামে বিক্রির জন্য ক্রেতা খুঁজছেন। ঘটনার সত্যতা অনুসন্ধানে ক্রেতা সেজে এটিএন নিউজ টিম ঢাকা থেকে যায় ময়মনসিংহের মুক্তাগাছায়। তাদের কথা মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছালে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে এক ব্যাগ ডলার নিয়ে হাজির হয় শাকিল ও রুবেল। এসব ডলার দেখিয়ে অর্ধেক দামে বিক্রির প্রস্তাব দেয় তারা। 2 দিন পর $2.5 লাখ মূল্যের ডলার কেনার আগ্রহ দেখিয়ে ফোনে কথা হয় শাকিলের সঙ্গে। নগদ টাকা নিয়ে রুবেলের সঙ্গে তার বাড়িতে যাওয়ার শর্ত দিলেও ঠিকানা বলতে রাজি হননি শাকিল। হ্যাঁ, আপনার মায়ের সাথে আলাপ করেন, আমি আপনারে $2.5 লাখ দিই। যদি নেন জিনিস তাহলে আপনার বাড়িতে যাওয়া লাগবে। সারা তো জানেন এই কথা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডলার লুটের আসল ঘটনা জানতে আশপাশের এলাকার মানুষের সাথে কথা হয়। নাম পরিচয় গোপন রাখার শর্তে একজন ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন। আমার দুর্গে টাকা পয়সা রেখা তারপর তাদেরকে বিদায় করে দেয়, এখানে খুন হয়। আরো কয়েকজন জানান কম দামে ডলার বিক্রির অফার একটি প্রতারক চক্রের ফাঁদ। মানে $1-2 ডলার আপনার করে সুবিধা বাড়িতে আছে ডলার, এর মানুষ এইভাবে মিথ্যা করে লইয়া যায় মায়। দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে এই চক্রের সদস্যরা। কখনো ডলারের লোভ দেখিয়ে, আবার কখনো অতিথি আপ্যায়নের কথা বলে এই এলাকায় এনে তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে কেড়ে নেয় সবকিছু। এই উপজেলার 2টি গ্রামে এমন ঘটনা প্রায়ই ঘটে বলে স্বীকার করে মুক্তাগাছা থানা পুলিশও। পাহাড়ি এলাকা এবং নির্জন এলাকায় নিয়ে যায়, ডলার না দিয়ে মারধর করে গুরুতর আহত করে তাদেরকে আবার ছেড়ে দেয়। এটিএন নিউজের অনুসন্ধানে পাওয়া যায় প্রতারক চক্রের সন্ধান, যা দেখা যাবে 2য় পর্বে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, মুক্তাগাছা, ময়মনসিংহ।